একটা প্রশ্ন, হঠাৎ যদি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্টকেই নিজের নিরাপত্তার জন্য লুকিয়ে থাকতে হয়, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। আর ঠিক এমনই এক বিস্ফোরক ইঙ্গিত ঘিরে এখন তোলপাড় শুরু হয়েছে। কারণ ইরানের এক প্রভাবশালী সংসদ সদস্য এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে একের পর এক হুমকি না দিয়ে বরং নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তা করুন। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এমন একটি সম্ভাবনার কথা বলেছেন যা শুনলে চমকে উঠতে হয়। তার দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাতে পারে যখন নিরাপদে থাকার জন্য ট্রাম্পকেই খাবার পরিবহনকারী ট্রাকে আশ্রয় নিতে হয়। কেন এমন কথা বললেন ইরানের এই অন্যতম শীর্ষ কর্মকর্তা? কোন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে তেহরান? আর সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি শুধুই রাজনৈতিক কটাক্ষ, নাকি এর পেছনে রয়েছে আরো কঠিন কোনো সতর্কবার্তা? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তাকাতে হবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর দিকে। কারণ এই মুহূর্তে হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি যেন যুক্তরাষ্ট্র ও ইরানের শক্তি পরীক্ষার নতুন যুদ্ধক্ষেত্র। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ এই হরমুজ। ফলে এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলেই তার প্রভাব পড়ে আন্তর্জাতিক তেল বাজার থেকে শুরু করে বৈশ্বিক অর্থনীতিতে। আর এই কৌশলগত জায়গাটি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করছে তেহরান। ইরানের বক্তব্য, হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি পুরোপুরি ফিরবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছু হটার কোনো লক্ষণ দেখাচ্ছে না, বরং ট্রাম্প প্রশাসন হরমুজ নিয়ে কঠোর অবস্থান ধরে রেখেছে। আর ঠিক তখনই ট্রাম্পের উদ্দেশ্যে এলো ইরানের এই বিস্ফোরক বার্তা। ইব্রাহিম আজিজি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের উচিত হরমুজ নিয়ে অন্তহীন হুমকি দেওয়া বন্ধ করে নিজের নিরাপত্তার বিষয়ে চিন্তা করা। একজন শীর্ষ ইরানি কর্মকর্তা যখন মার্কিন প্রেসিডেন্টকে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে সতর্ক করেন এবং বলেন তাকে হয়তো খাবার পরিবহনকারী ট্রাকে লুকাতে হতে পারে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তেহরান আসলে ওয়াশিংটনকে কি বার্তা দিতে চাইছে? সম্ভবত সবচেয়ে বড় বার্তাটি হলো, ইরানকে শুধু হুমকি দিয়ে হরমুজ ইস্যু থেকে পিছু হটানো যাবে না। কারণ তেহরান বারবার বলছে, হরমুজ নিয়ে তাদের অবস্থান কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি তাদের কৌশলগত প্রতিরোধের অংশ। আর এখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বিপজ্জনক সমীকরণ। যুক্তরাষ্ট্র যদি হরমুজের চাপ বাড়ায়, ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে। আর ইরান যদি আরো কঠোর পদক্ষেপ নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়তে পারে। অর্থাৎ একটি হুমকির জবাবে আরেকটি হুমকি, আর এভাবেই পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে ফিরে আসা কঠিন। এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হরমুজে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা আসতে পারে, তেলের দাম বাড়তে পারে, বাণিজ্যিক জাহাজ চলাচল আরো ব্যাহত হতে পারে, আর মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও নতুন করে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই ইরানি এমপির এই বক্তব্যকে শুধু একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখলে হয়তো পুরো চিত্রটি ধরা পড়বে না। কারণ তেহরান একই সঙ্গে দুটি বার্তা দিচ্ছে। একদিকে হরমুজ ইস্যুতে তারা পিছু হটছে না, অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি সংঘাত আরো বাড়ায় তাহলে তার ফল কি হতে পারে সেটিও স্মরণ করে দিচ্ছে। আর এই দ্বিতীয় বার্তাটি সবচেয়ে বেশি নজর কেড়েছে, কারণ এবার ইরানের বক্তব্য শুধু মার্কিন সামরিক শক্তিকে লক্ষ্য করে নয়, সরাসরি মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তাকে সামনে এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এই বক্তব্যকে নিছক কটাক্ষ হিসেবে উড়িয়ে দেবেন, নাকি হরমুজ নিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে নতুন করে হিসেব করবেন? কারণ এই মুহূর্তে হরমুজে প্রতিটি পদক্ষেপের সঙ্গে জড়িয়ে আছে বড় ঝুঁকি। একটি ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে। আর সেই কারণেই ইরানের এই একটি বাক্য এখন এত আলোচনায়। ট্রাম্পের উচিত হরমুজ নিয়ে হুমকি না দিয়ে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা। এটি কি শুধুই রাজনৈতিক ভাষার লড়াই, নাকি এর মাধ্যমে ইরান এমন একটি সীমারেখা টেনে দিল যেটি অতিক্রম করলে সংঘাতের চিত্রই বদলে যেতে পারে? আফরিদা ইফরা, নিউজ 24।